হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Vivo X80 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির মূল হাইলাইটের বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 5G ফ্ল্যাগশিপ প্রসেসর, আরও থাকতে যাচ্ছে 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আজকে ভিডিওতে আমরা আলোচনা করব এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকতে পারে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে প্রাইস কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। সবগুলো বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখার জন্য। আর মূল ভিডিওতে যাওয়ার আগে দেখে নিন তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। যদি না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, সামনে থাকতে যাচ্ছে ডুয়েল পাঞ্চল কাটিং ডিসপ্লে, আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন। আর এই ফোনটিতে ব্যবহার করা হতে যাচ্ছে কার্ভ ডিসপ্লে, থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং এই ফোনটিতে কোনো 3.5 মিলিমিটারের অডিও জ্যাক থাকতে যাচ্ছে না। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। আর সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেওয়া হবে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে কোনো এক্সট্রা মেমোরি কার্ড স্লট থাকতে যাচ্ছে না। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ফ্ল্যাগশিপ ফোন হিসাবে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে Vivo 6.8 ইঞ্চি মাপের 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড ডিসপ্লে। আর ফোনটির ডিসপ্লেতে থাকতে যাচ্ছে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই হতে যাচ্ছে। তো ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটি পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 2000 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এখানে 120 হার্জের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, থাকতে যাচ্ছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দেওয়া হতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের একটি মেসিভ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটিতে আরও দেওয়া হতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স আর 5 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 8K 60 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়েও 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়া একটা ফোনের ক্যামেরা সেকশনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। আর এই ফোনটিতে থাকতে যাচ্ছে সুপার নাইট স্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে OIS, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 2000 5G প্রসেসর, যেটা হতে যাচ্ছে মিডিয়াটেকের আপকামিং সবথেকে লেটেস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর। পারফরমেন্স এক কথায় দুর্দান্ত। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপাল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় অ্যাপসগুলো ভালোই স্মুথ প্লে করতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে Android 12, দেওয়া হতে যাচ্ছে Origin OS। আর ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি র্যাম-রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 8128 জিবি আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 16512 জিবি। পারফরমেন্সের দিক দিয়েও ফোনটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটি ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000 mAh এর মেসিভ ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যে চার্জারটি দিয়ে খুব দ্রুতই এই ফোনটি চার্জ করতে পারবেন এবং ফোনটিতে ভালোই ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এবার আসা যাক এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটির প্রাইস হবে বেস ভেরিয়েন্টের প্রাইস হিসাবে ইন্ডিয়ান রুপিতে 60,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 70 থেকে 80,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে
ফ্ল্যাগশিপ ফোন হিসেবে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটি 2022 সালের মাঝামাঝি সময়ে ভিভো আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।